আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতে অনুশীলনী 3.3 দিকে উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি 3x² - 22x + 40। তাহলে এখানে আমরা যেটা a² + 2ac = x। আমরা এটাকে মিডল টার্মে করবো আর কি। দেখলে এইভাবে হইতেছে মিডল টার্ম আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। আমরা মিডল টার্ম করার পরে আমরা এক্স এর মানটা বসাই দিব আর কি। 3x² এটাকে যদি আমরা করতে পারি -12x - 10x + 40। দেখো বন্ধুরা, এখানে যে মিডল টার্মে ভাঙানোর নিয়ম হলে দুইটার গুণফল হবে প্রথমটা এবং শেষে গুণফলের সমান। প্রথমটা এবং শেষটা গুণ করলে 3 × 4 = 12 120 হয়, আর এটা আমাদের গুণ করলে 120 হচ্ছে। আর যোগ বিয়োগ করলে আমাদের এই 22x হয়েছে, দুইটাই মাইনাসের আছে, তাহলে 22x এর মিল আছে। এখন আমরা দুইটা কমন নিয়ে নেব। এখানে যদি আমরা thrice x কমন নিই তাহলে x - 4 থাকে, -10 কমন নিলে x - 4 থাকে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এইটা আর এই রাশিটা যেন কি একই রকম হয়। একই রকম যদি না হয় তাহলে মনে করতে হবে এটা কোনো জায়গায় ভুল আছে আর কি, বা আমাদের প্লাস মাইনাসে ভুল হয়ে গেছে এরকম চিন্তা করো। তাহলে এইটা দুইটা একরকম হয়েছে, এখানে আমরা এটা কমন নেব। x - 4 যদি আমরা কমন নিই তাহলে আমাদের থাকতেছে thrice x - 10। এখন আমরা মান বসিয়ে দেবো। x এর মান আমরা এখানে ধরে নিয়েছি, রাখবেন x এর মানটা বসিয়ে দেবো। a² + 2ac - 4, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাই 3 × a² + 2ac - 10। এখানে লিখতে হবে মান বসিয়ে যেহেতু আমরা মান ধরেছি। এখানে a² + 2ac - 4 × thrice a² + 6a - 10। এটা হলো আমাদের। তাহলে এরকম যখন থাকবে তখন আমরা যে কৌশলে উৎপাদক করব সেটা হলো একটা, যদি দুইটা একই রকম হয় তাহলে আমরা একটা অজানা রাশি ধরে নিয়ে তারপর আমরা এটাকে উৎপাদক করে তারপর আমরা পরে মানটা বসিয়ে দেব। এখন দেখো বন্ধুরা, আমরা যদি সরাসরি এটাকেও আমরা কিন্তু এই করতে পারি, মিডল টার্ম করতে পারি। এটাকে আমরা মনে মনে এক্স ধরে করবো আর কি। তাহলে এইটার সাথে তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা সহজে আমরা করতে পারি। সেটা হলো এরকম, আমরা এই লাইনের থেকে আমরা এটি করতেছি 3a² + 2ac² - 12a² + 2ac - 10a² + 2ac + 40। এটার মতোই আমরা এখানে ভাঙাইলাম, যেমন এখানে 22 আছে, 12 আর 10, এখানে যে রাশিটা আছে একই রাশি, কিন্তু দুইটা যোগ করলে এটা সমান হয়। এখন আমরা এটা কমন নিব আর কি। এখন যদি আমরা এখান থেকে কমন নিই 3a² + 2ac কমন নিতে হবে। তাহলে এটা যদি কমন নিই তাহলে এখানে আমাদের থাকে কি a² + 2ac একটা থাকে, যেহেতু হোল স্কয়ার আছে একটা কমন নিচ্ছে তাহলে একটা থাকে। আর এখানে এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে থাকে হলো -4। এখানে যদি 10 কমন নিই তাহলে a² + 2ac -4 থাকে। এখন যদি আমরা এটা কমন নিয়ে নিই, যে এটা কমন আছে, তাহলে a² + 2ac -4 × এটাকে আমরা 3 দিয়ে গুণ করে 3a² + 6a - 10। দেখো বন্ধুরা, আগের রেজাল্টের সাথে এই রেজাল্টে কিন্তু খুব মিল আছে, একই হবে, রেজাল্টে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা এটা খুব সহজে আমরা করতে পারি যদি আমরা এই ধরনের চিন্তা ভাবনা করি। তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তোমরা এইভাবে করতে পারবে আর কি। এভাবে করতে গেলে এটার থেকে এটা কি সময় কম লাগবে, অনেক সময় আমাদের বেঁচে যাবে আর কি। তাই এরকম করলে এই প্রথম লাইনের পরে কিন্তু এই লাইনটা এখানে সমান চিহ্ন দিয়ে করতে হবে, এই প্রথম লাইনের পরে। তাহলে আমাদের মান ধরা বসিয়ে এইগুলোর কোনো ঝামেলা। আমরা যে পরের সমস্যাটা 18 নম্বর, এখানে আমরা দেখি যে
এটা তো a minus 1 x square plus a square xy plus a plus 1 y square, এটা কিন্তু এরকম ভাবে কোনোভাবে করা যাচ্ছে না। তাহলে এটাকে আমরা কৌশল অবলম্বন করব। এটাকে যদি আমরা এরকম করি a minus 1 into x square plus a square xy minus xy plus xy plus a plus 1 y square, আমরা এটা লিখতে পারি। একটা প্লাস হলে একটা মাইনাস হলে কাটা গেল, আগেরটাই থাকে আর কি। এখান থেকে আমরা যদি a minus 1 x square plus a square minus 1 xy, এই দুইটা থেকে যদি আমরা xy কমন নিই তাহলে এরকম হবে প্লাস xy প্লাস a plus 1 y square। এখন এটাকে আমরা যদি এরকম করি x square প্লাস এটাকে a square minus b square সূত্র হলো a plus 1 into a minus 1 xy plus xy plus a plus 1 y square। তাহলে এই দুইটা থেকে a minus 1 into x যদি কমন নেই, x into a minus 1 কমন নিলে এখানে আমাদের থাকতেছে x plus a plus 1 into এখানে থাকতেছে y। এই মাইনাসেরটার এখানে x চলে গেল, তাহলে এখানে y আর a plus 1 থাকলো, আমরা সেটা লিখছি। প্লাস এখান থেকে যদি আমরা y কমন নিই তাহলে আমাদের থাকতেছে x plus a plus 1 into y। একটা y তো আমরা কমন নিয়ে নিয়েছি। তো এখন এইটা কিন্তু একই জাতীয় আছে, তাহলে এটাকে আমরা যদি করি x প্লাস এটা গুণ করে দিই ay প্লাস y ইন্টু এটা যদি গুণ করে আমরা লিখি ax মাইনাস x প্লাস y। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। তা আমরা এইভাবে উৎপাদক করি। আমরা বিকল্প আর একটা পদ্ধতিতে যদি করি তাহলে আমরা লিখি বিকল্প a minus 1 equal to q এবং a plus 1 equal to, এটা আমরা p ধরি, p আর এটা equal to q। তাহলে এখানে আমরা লিখতে পারি a minus 1 into a plus 1 equal to pq। আমরা দুইটার গুণ করলাম, গুণ করার পরে এখানে যেটা আসে a square minus 1 equal to pq, সুতরাং a square equal to pq plus 1। তো ধরে তাহলে আমরা a square মান পেলাম pq plus 1। এখন আমরা লিখব প্রদত্ত রাশি তাহলে এটার আমরা p ধরছি px স্কয়ার প্লাস a স্কয়ার পরিবর্তে আমরা pq প্লাস 1 লিখব xy প্লাস qy স্কয়ার, এটাকে আমরা q ধরছি qy স্কয়ার। এখন আমরা এটারে পদক করব, এখন আমরা এটা গুণ করি px স্কয়ার প্লাস pqxy প্লাস xy প্লাস qy স্কয়ার। এখন আমরা দুইটা কমন, আমরা যদি দুইটা কমন নিই, এখানে px যদি কমন নিই তাহলে x প্লাস qy থাকে, প্লাস y কমন নিলে x প্লাস qy, x প্লাস qy কমন নিলে থাকে px প্লাস y। এখন আমরা মান বসিয়ে দেবো, যেহেতু এই যে আমরা মান ধরেছি, মান x প্লাস হলো a প্লাস 1 ইন্টু y, a মাইনাস 1 ইন্টু x প্লাস y। এখানে আমরা লিখব মান বসি, আমরা গুণ করে দিই x প্লাস ay প্লাস y ইন্টু ax মাইনাস x প্লাস y। এটা অ্যান্সার।
তাহলে আমাদের কিন্তু আগের স্যারের সাথে অ্যান্সার কিন্তু একই আছে। তাহলে এখানে তুমি যে কোনো পদ্ধতি অনুসরণ করেই তোমরা এটার সমাধান করতে পারো। ধন্যবাদ বন্ধুরা।